করেছেন, আমার ভাই চক্ষু দান করে দেয়া দ্বারা তারা সত্য উপলব্ধি করতে পারতো, কিন্তু তারা তা করেনি। কথা বলেন ঠিক কিনা? কান দ্বারা শ্রবণ করতে পারতো, কিন্তু তারা তা করেনি। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত সমস্ত নিয়ামত তারা আল্লাহ পাকের অবাধ্যতা ও নাফরমানিতে ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা পারতো না? তারা আল্লাহ তাআলার প্রদত্ত সমস্ত উপকরণকে তারা অবাধ্যতা ও নাফরমানির কাজে ব্যবহার করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই মনকে মোহর করে দিয়েছি। জোরে জোরে আওয়াজ দেয়া বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ফলে তারা কি ভালো মন্দ কোনো কিছু পার্থক্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার জমানায় তার একজন খাদেম ছিলেন। ওই খাদেমকে এরকম ভাবে একটা বকরি জবাই করলেন, বকরিটা কাটতে বললেন। বকরিটা যখন এরকম ভাবে জবাই হয়ে গেলেন, আল্লাহর ওলি তার খাদেমকে ডাক দিয়ে বললেন, হে আমার খাদেম, এই বকরি থেকে সবথেকে ভালো স্থানটা আমার কাছে নিয়ে আসো, এরপরে খারাপ স্থানটা তুমি আমার কাছে নিয়ে আসো। কি বলছেন? একটা বকরি কাটলেন, বকরি কাটার পরে বলতেছেন, এই বকরির সবচেয়ে ভালো স্থানটা আমার কাছে নিয়ে আসো এবং খারাপ স্থানটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহর ওলির খাদেম যখন এই কথা এরকম ভাবে শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা বকরিটা কেটে ফেললেন। তারপরে আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের একটা কলব আছে না নাই? কথা বলেন সবাই। প্রত্যেকটা মানুষের এরকম ভাবে একটা কলব আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেটাকে বলা হয় অন্তর, ওই বকরির এরকম ভাবে একটা কলব আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তিনি এরকম ভাবে তার অন্তরটা নিয়ে আসলেন। মুসলমান, যখন তার এরকম ভাবে অন্তরটা নিয়ে আসলেন, আল্লাহর ওলি রুমি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, আমার খাদেম, আমি তোমাকে কি বললাম আর তুমি কি আনলা? তখন বলতেছে, হুজুর, আমি এরকম ভাবে আনলাম তার অন্তরটা যদি ভালো হয়ে যায়, তার গোটা জিন্দেগি ভালো হয়ে যায়। যারে বলুন আল্লাহু আকবার। আর তার অন্তরটা যদি খারাপ হয়ে যায়, তার গোটা জিন্দেগি এরকম ভাবে খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তদ্রূপ প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা এরকম ভাবে গোস্তের টুকরা দিয়েছেন, যার নাম হলো কলব। কথা বলেন ঠিক কিনা? যার নাম হলো অন্তর। এই অন্তরে তিনি যদি এরকম ভাবে পোষণ করে যাবে, আমি ন্যায়ের পথে চলবো, ভালো পথে চলবো, আল্লাহ তাআলার হুকুমগুলি, রাসূলের বিধানগুলি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করব, আমার ভাইরা, সে কিন্তু করতে